কথাটা হচ্ছে যে চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে, এটার সাথে আমিও হাইলি এগ্রি। বিএনপির উপর এই চাঁদাবাজির দায় চাপানোর অনেক চেষ্টা করা হয়েছে, জনগণ প্রত্যাখ্যাত করেছে। যেখানে বিএনপির অভিযোগ এসেছে, প্রমাণিত হয়েছে, বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, বিএনপির মধ্যে ঢালাও চাঁদাবাজির অভিযোগ থাকলে আপনি আমাকে বলেন এ পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার আইনের আওতায় এনেছে? সরকার তো সেখানে অবাধ, বিএনপির তো কাউকে ডিফেন্ড করছে না, অর্থাৎ প্রচারণাটা অন্যরকমভাবে চলছে। আরেকটা কথা আমি বলে একবারই শেষ করে দিই। তিনি বলছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত নাকি লড়াই করেছে। কবে করেছে? আমরা রাজনীতি করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। নট অনলি ভারতের আধিপত্যবাদ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি লড়েছে। এবং জামাত হিসেবে আপনি যদি যান, আমরা ক্ষমতায় থেকেছি, ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। ভারত মনে করে জামাত সবচেয়ে বড় আধিপত্য। আপনি আমাকে দেখেন, শ্রী রাধা দত্তের সাথে যখন কথা হলো জামাতের, বলছে তারা বাংলাদেশে শরিয়া আইন করবে না ভারতের। তারপর তারা বলেছে তারা ভারত বিরোধী সেন্টিমেন্ট না এবং ভারতের সাথে তারা কাজ করবে। বাংলাদেশে ভারতের স্বার্থ বিরোধী কোনো রাজনীতি তারা পছন্দ করে না, প্রশ্রয় দেবে না। কারা বলছে? ভারতকে খুশি করার জন্য এই চেষ্টা কাদের? নিশ্চয়ই তাদের। আমি বলতে চাচ্ছি যে রাজনীতিতে এগুলি থাকবে। বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী দলই রাজনীতি করেছে এবং যার জন্য জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছে এবং আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখে, এটা আমরা নিশ্চিত। নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে চাঁদাবাজি বা এই যে কারিগরি টাকা নেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে রয়েছে 5 আগস্টের পর, আপনারাও চাঁদাবাজি করছেন। আপনি একটা অভিযোগ দেখান, আমি বলি সেটা বলি যে দেখেন 5 আগস্টের পরপরই সালাউদ্দিন সাহেব যখন দেশে আসলেন তখন সালামের গাড়িতে চড়লেন, যার কারণে ওনাকে শোকজ করা হলো। পরবর্তীতে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? হয় নাই। আপনার স্পেসিফিক এলিগেশন অনেকের বিরুদ্ধে এসেছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমি তো বলবো আমাদের কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক এলিগেশন থাকে, তাকে যদি বহিষ্কার করা হয়ে তারপরে আবার তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে, আপনি যদি দেখেন জীবনে পাবেন না, হতেই পারে না। আমাদের মরাল স্ট্যান্ড হাই গ্রাউন্ডটা, এটাকে আপনি চ্যালেঞ্জ করার কেউ করতে পারবে না। তো আপনি একটা উদাহরণ দেন, আমাকে বলেন যে অমুক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির স্পেসিফিক এলিগেশন এসেছে, জামাত তাকে ফ্যাসিলিটেট করেছে, জামাত তাকে কোনো ব্যবস্থা না নিয়ে রেখে দিয়েছে, দেখাতে পারবেন আপনি। এখন দ্বিতীয় যেটা ভারত বিরোধিতার কথা বললেন, শেরে বাংলা একে ফজলুল হক একটা কথা সবাই জানেন, তিনি বলতেন আমি ঠিক পথে আছি কি বেঠিক পথে আছি দাদাবাবুদের আচরণ দেখলে বোঝা যায়, তাই না? দাদাবাবুরা যখন আমার সমালোচনা করে তখন বুঝতে হবে আমি ঠিক পথে আছি। বাংলাদেশে কারা আধিপত্যবাদ বিরোধী, কারা আধিপত্যবাদ বিরোধী না, এটা ভারতের অ্যাটিটিউডই তো বুঝতে পারবেন আপনি। ভারত কিন্তু কনসিস্টেন্টলি তারা বলে এসেছে জামাত ছাড়া সবাই ওয়েলকামড, এখনও বলছে। এখন এটার থেকে তো আপনি বুঝতে পারেন আধিপত্যবাদ বিরোধিতায় কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আমি বলবো ফারাক্কা বিরোধী যেই ছিল, মুভমেন্টটা ছিল, আমাদের ভাসানী এটা করেছেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছেন, তারপরে এটা ক্যারিয়ন কারা করেছে, সেই পদ্মা নদীর নিচে আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী সেখানে সমাবেশ করেছেন, বাবরি মসজিদের ভাঙার বিরুদ্ধে কারা প্রতিবাদ করেছে, যখন তারা পুশ ইন করছিল, এটাকে তারা পুশব্যাক নাম দিয়েছিল। বাংলাদেশের মিডিয়াতেও ভারতীয় মদতপুষ্ট মিডিয়াগুলো সেখানে পুশিন বলা শুরু করছিল। আমার শহীদ পিতা সংসদে দাঁড়িয়ে বললেন এটা পুশিন না, এটা পুশব্যাক, সরি এটা পুশব্যাক না, এটা পুশিন। জি, তো এই যে জামাতের কনসিস্টেন্ট যে ছিল, আধিপত্যবাদ বিরোধী ভূমিকা ছিল, তার কারণেই তো আমি বলবো না, যেটা বলছি বিএনপিরও কিন্তু সেখানে শরিক ছিল। দীর্ঘদিন বিএনপির এটাই ছিল পরিচয়। আমি বলব বিএনপি এটা বড় একটা অংশ ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা বলতেই হয়, ওনার যে আধিপত্যবাদ বিরোধী স্ট্যান্ড, এই স্ট্যান্সের কারণেই ওনাকে সাফার করতে হয়েছে, বাড়ি থেকে এক কাপড়ে অবশ্যই। কিন্তু এই শিফট, এইটা এখানে একটা প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি। ওনাদের বর্তমান যে সেক্রেটারি জেনারেল আছেন মির্জা ফখরুল, ওনার যে লাস্ট সাক্ষাৎকারটা ইন্ডিয়ান মিডিয়ায়, সেখানে তিনি ক্যাটাগরিক্যালি ভারতকে আশ্বস্ত করেছেন জামাতকে ওনারা আর কখনো রাখবেন না, কারণ কি ভারত বিরোধী স্ট্যান্স। একদমই।